8 আগস্ট 2024-এ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যখন 26 বছর বয়সী দুই তরুণ অস্থায়ী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম বয়সে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। যে আন্দোলন, সে আন্দোলন চলবে, আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে, কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দিব। আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা ক্লান্ত হয়েছি, আমরা অসুস্থ হয়েছি। জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলামের রাজনৈতিক যাত্রা আজ নতুন মোড় নিল, যা তরুণ নেতৃত্বের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব গ্রহণ করেছেন। জুলাই বিপ্লবের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ থাকলেও প্রায় সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে নাহিদি দলের শীর্ষ পদে আসীন হচ্ছেন। এর ফলে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী রাজনৈতিক দলের নেতা হিসাবে আবির্ভূত হবেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ন্যাপ, জাসদ ও গণ অধিকার পরিষদের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর গঠনের সময়কার নেতাকর্মীদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় নাহিদের মতো তরুণ কেউ এত বড় দায়িত্ব আগে নেননি। ভারতীয় উপমহাদেশে 6 মার্চ 1948-এ পাকিস্তান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এবং একই দিনে পূর্ব বাংলা প্রাদেশিক কমিটি গঠিত হয়, যেখানে 41 বছর বয়সী খোকা রায় ছিলেন সাধারণ সম্পাদক। 1949 সালে 69 বছর বয়সে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন। পরবর্তীতে 77 বছর বয়সে তিনি আওয়ামী লীগ ছেড়ে ন্যাপ গঠন করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার 1 বছরের মধ্যে অক্টোবর 1972-এ জাসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে ASM আব্দুর রব 27 এবং MA জলিল 30 বছর বয়সে নেতৃত্বে আসেন। 1978 সালের সেপ্টেম্বরে জিয়াউর রহমান 42 বছর বয়সে বিএনপির আহ্বায়ক হন। 1986 সালের জানুয়ারিতে 56 বছর বয়সে হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হন। ডক্টর কামাল হোসেন, যিনি একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন, 1993 সালের আগস্টে 55 বছর বয়সে গণফোরামের প্রধান হন। 2021 সালের অক্টোবরে গণ অধিকার পরিষদ গঠিত হয়। সেখানে গণফোরামের সাবেক নেতা রেজা কিবরিয়া আহ্বায়ক এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সদস্য সচিব ছিলেন। সে সময় নুরুল হক নূরের বয়স ছিল 27 বছর 8 মাস। 2024 সালের 1 জুলাই থেকে নাহিদ সহ কিছু শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন। আন্দোলনটি দ্রুত দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়। চাপে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করেন এবং দেশ ত্যাগে বাধ্য হন। আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা নাহিদ সহ 6 জন আন্দোলনকারীকে আটক করেছিল। তিনি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন। আজ নাহিদের বয়স 26 বছর 9 মাস 29 দিন।